হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামার এপিসোড 10 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা যখন এই লাস্ট পর্বে দেখতে পাচ্ছি যে ডৌনকে আর ওয়ানসুকে এখানে যখন মিস্টার হানসাং এখানে ডিটেকটিভদের ডেকে নিয়ে আসে, মানে প্রসিকিউটররা এখানে পার্ক মিরানকে অ্যারেস্ট করে। পার্ক মিরান তো অবাক হয়ে যায়, হানসাংকে বলে এরা আমার সাথে কি করছে, তুমি কিছু বলছো না কেন, আর আমাকে ছাড়াবার চেষ্টাও বা করছো না কেন। হানসাং শুধু মিটমিট করে হাসতে থাকে। এটাই ও এক্স্যাক্টলি চেয়েছিল। খবরটা ওয়ানসুর কাছে পৌঁছে যায়। ওয়ানসু যখন জানতে চায় যে এরকমটা কেন করা হয়েছে, তো আমি ওর বাড়ির বউ হয়ে কি চুপচাপ বসে থাকবো? ডৌন বলে এখনো সময় আসেনি, আমি সবটা সামলাচ্ছি। এরপর বাড়িতে সিজ করে দেওয়া হয়। এখানে প্রসিকিউটরের অফিসাররা সমস্ত বাড়িগুলো খোঁজ করতে থাকে। হানসাং এর রুমও খুব ভালো করে চেক করে। লিজিন ওখানে গিয়ে উকিঝুঁকি মারতে থাকে। লিজিনকে দেখে ডৌনের সন্দেহ হয়। ডৌন তখন লিজিনের পিছু নেয়। আর লিজিন নিজের রুমেই ছিল, ওখান থেকে পালাবার প্ল্যান করছিল। ওখানে হঠাৎ করেই ডৌন পৌঁছে যায়। ডৌন গিয়ে ওকে মারধর করার চেষ্টা করে। ডৌনের সাথে বীভৎস একটা লিজিনের লড়াই হয়। ডৌনের নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ তো নেওয়ারই ছিল, তাই মনের ভেতরের প্রতিশোধের আগুন আজকে লিজিনকে হার মানতে বাধ্য করায়। এরপর লিজিনের সাথে ভয়ঙ্কর মারামারি হয়। ও জানতো যে লিজিন যে কর্মকাণ্ডটা করেছে অতীতে, তার ফল এটাই যে ওকে ওর শাস্তি ভোগ করতেই হবে। লিজিনকে ভয়ঙ্করভাবে ডৌন মারে। এরপর সমস্ত প্রমাণ ওকে দেখিয়ে বলে, তোমার খুনের এখানে সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। ওই হংসকে তুমি কিভাবে মেরেছো, আমার মনে হয় তোমার শাস্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট। হানসাং দূর থেকে দেখতে থাকে। লিজিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, ওকে অ্যারেস্ট করা হয়। এরপর ডৌন এসে বলে, আপনারও বাড়ি আসবে, চিন্তা করবেন না, আপনাকেও এরকমটা করা হবে। হানসাং বলে, তুমি কি ভেবেছো যে তুমি সবকিছু করে ফেলবে? তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। এখানে এক প্রকারের চ্যালেঞ্জ ছুড়ে দেয় হানসাং, যে তুমি নিজের সম্পর্ক নিয়ে ভাবো, আমাকে নিয়ে না ভেবে। তারপরে সিনে আমরা হানসাংকে দেখি মাটি খুঁড়েও একটা কৌটো বের করে। যে কৌটোটার মধ্যে একটা সোনার বিস্কুট চিকচিকিতে মোড়ানো ছিল। আর এটা সেই সোনার বিস্কুট যেদিন এখানে ওংমিনের হাতে চেয়ারম্যান কিম মারা গেছিল। এই বিষয়টা মিস পার্ক মিরানের কাছে হানসাং নিয়ে যায়। বিস্কুটটা নিয়ে গিয়ে ওকে বলে, তুমি জানো তোমার হাজবেন্ডকে কে খুন করেছিল? পার্ক মিরান বলে, কে, তুমি ছাড়া কে হতে পারে? তখন বলে, ওংমিন করেছিল। ওংমিনের হাতের ছাপ এই সোনার বিস্কুটটার মধ্যে রয়েছে। এটা আমি এতদিন ধরে লুকিয়ে রেখেছি। সাং পার্কমিনানকে আরো বলে যে, ধরো এখন যদি লোক জানাজানি হয়ে যায় যে ওংমিন তোমার আর আমার ইল্লিগাল ছেলে, আর ও এখানে সম্পত্তির জন্য চেয়ারম্যান কিমকে খুন করেছে, তুমি ভাবতে পারছো লোকে গায়ে থুতু তোমাকেও দেবে, ওংমিনকেও দেবে। তো এই কথাগুলো শুনে পার্কমিনান বিশ্বাস করতে পারে না, বলে তুমি এগুলো কি করে করতে পারো? ও তো তোমার আর আমারও সন্তান। তুমি ওয়ানসুকে মেরে দাও, ওয়ানসুকে মেরে সমস্ত কিছু শোধ তোলো, তুমি ইয়াংমিনকে এসবের মধ্যে জড়াচ্ছ কেন? হানসাং বলে, এটাই হচ্ছে একমাত্র এভিডেন্স যেটা আমি এতদিন ধরে সরিয়ে রেখেছিলাম। আমি এটাকে জন্মের মতন সরিয়ে দেবো। শুধুমাত্র দোষ তোমাকে এখানে নিজের কাঁধে স্বীকার করে নিতে হবে। আর অগ্নিন তো তোমার চোখে একজন চাকরের ছেলে, তুমি এবার দেখবে একজন চাকর কি কি করতে পারে। পারমিনান বলে, তুমি তার মানে এতদিন যা করেছো সবকিছুর লোভ বশত? আমার তোমাকে দেখেও ঘেন্না লাগছে। তুমি একটা সামান্য চাকর হয়ে নিজের মালিকের সাথে এটা কি করে করতে পারো? রাগে গজগজ করতে থাকে পারমিরান। করার ওর কিছুই ছিল না। আজকে ওর নিজের ওপরে ঘৃণা, রাগ, সমস্ত কিছু আফসোস সবই হচ্ছে। তার পরের দিন আমরা এখানে তাইরাকে দেখি। তাইরাকে টানতে টানতে অঙ্গুক নিজের ঘরে নিয়ে এসে একটা সম্পত্তি দেখায়। বলে, ভয় পেও না, এগুলো কিছু ইল্লিগাল না, সব লিগাল অবস্থায় আমার টাকা কামানো টাকা পয়সা। এটা নিয়ে তোমার আর তোমার ছেলের জীবন চলে যাবে। তখন তাইরা বলে, তুমি কি আমাকে একটি দিনের জন্য ভালোবাসোনি? তুমি সত্যিই ওয়ানসুকে এতটাই ভালোবাসো? অঙ্গুক বলে, হ্যাঁ, আমি প্রচন্ড ওকে ভালোবাসি। তাইরা এরপর ওর মায়ের কাছে আসে। ওর মা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তাইরা বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এভাবে আর এক্সট্রা হয়ে বাঁচতে চাই না। তারপরের সিনে অংমিনকে দেখি। অংমিনকে এখানে ওর ওয়াইফ ডিভোর্স পেপারে সাইন করতে বলে, কিন্তু পেপারসটা ছিঁড়ে ফেলে দেয়, বলে আমি এসবে কিছুই করব না। তারপরের সিনে আমরা এখানে অংমিনকে দেখি পাগলের মতন রাস্তায় গাড়ি চালাতে থাকে। আর ও এখানে ওয়ান ফ্যামিলির মেন হাউসে যাচ্ছিল। ওয়ানসুকে এখানে জানানো হয় চেয়ার ওমানের অ্যারেস্ট ওয়ারেন্ট বার করা হয়েছে, ওনাকে এখানে ছাড়ানো মুশকিল। তাই জন্য ওয়ানসু চেয়ারম্যান মানে পার্ক মিনানকে বাঁচাবার চেষ্টা করতে থাকে। তার পরের দিন এখানে ডিটেকটিভ এক মিস্টার পার্কের সাথে ডৌনের একটা মিটিং চলতে থাকে। ও এখানে পুলিশ ডিপার্টমেন্ট আবারও জয়েন করবে, এসবই কথা হতে থাকে।
ঠিক সেই মুহূর্তে অংমিন বাড়িতে চলে আসে। সেখানে এসে কাজের লোকেদেরকে সব বের করে বেরিয়ে যেতে বলে। এই বিষয়টা হানসাং বুঝতে পারে। হানসাং দেখে সবাই বেরিয়ে যাচ্ছে কেন। তখন ও বিয়নকে ফোন করে জানতে পারে যে অংমিন এরকম অর্ডার দিয়েছে। আর ও এখান থেকে রাইফেলটা নিয়ে নেয়। রাইফেলটা নেওয়ার পরই হানসাং ওকে আটকাবার জন্য যায়। এদিকে ওয়ানসু বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের জন্য। আর এখানে অংমিন রাইফেলটা নিয়ে সোজা অঙ্গুককে খুন করতে আসে। অঙ্গুক কোনো কিছু বুঝতে পারে না বাড়িটা এত নিস্তব্ধ কেন। তারপরে নিজে একটা ওয়াইন বের করে ড্রিঙ্ক করতেই যাবে। তখনই অংমিন ওর দিকে বন্দুক তাক করে বলে, আমি গুলি করে দেবো। তোকে বলেছিলাম না তুই আমাকে ঠকাবি না। এদিকে ওয়ানসু বলে, আমি কোনো বডিগার্ড ছাড়া আসছি, মিস পার্কমিরানের ছাড়াবার ব্যবস্থা করুন। অংমিন এরপর অঙ্গুকের দিকে আবারও বন্দুক তাক করে বলে, তুই বলেছিলাম তুই আমার ক্ষতি করতে পারবি না। তখন এখানে অঙ্গুক জোর গলায় বলে, হানসাং এর মতনই হানসাং এর ছেলে হয়েছে, যেমন চাকর লোভী তেমন তার ছেলেও লোভী। হানসাং তখন রেগে গিয়ে বলে, দে বন্দুকটা আমাকে দে, আমি ওকে গুলি করব। একজন চাকর কি করতে পারে আমি দেখাবো। হানসাং গুলিটা এখানে আকাশের দিকে করে। আর এই বন্দুকের আওয়াজ শুনে ওয়ানসু ছুটে বাড়ির দিকে আসে। এখানে হানসাংকে গলা টিপে অঙ্গুক মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু রাগবশত অংমিন এখানে অঙ্গুককে গুলি করে দেয়। আর অঙ্গুক যখন আবারও উঠে দাঁড়াবার চেষ্টা করে ওকে আবারও গুলি করে। আর এই মুহূর্তে ওয়ানসুও ঘরের ভেতর ঢুকে গেছিল। ওয়ানসুর চোখের সামনে অঙ্গুকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি না আমি তোমাকে এই কথাটা কি করে বোঝাতে পারিনি, আমি আসলে সত্যি ইডিয়েট একজন। পুরো কান্নাকাটি করতে থাকে। আর হানি, তুমি এরকম আমাকে ছেড়ে যেতে পারো না, এরকম বলতে থাকে। অঙ্গুক বলে, যাক মরার আগে এটা শুনে আমি শান্তি পেলাম, তুমি আমাকে বহুদূর হানি বলনি। আর আমি তো সবসময় তোমার চোখের দিকে চেয়ে থাকতে দেখেছি, আজ শেষ মুহূর্ত তাই করলাম। এরপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে অঙ্গুক। ওয়ানসু কান্নায় ফেটে পড়ে। এরই মাধ্যমে হানসাং সঙ্গে সঙ্গে প্ল্যান করে নেয়, অংমিন তো এখান থেকে চলে যা। ঠিক চেয়ারম্যান কিমের বেলায় যেটা করেছিল, নিজের ছেলেকে বাঁচিয়েছিল, এবারও উনি সেম করে। উনি মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে নেয়, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয়। ডিটেকটিভ পার্কে ফোন করে বলে বাড়ির মধ্যে একটা খুন হয়েছে। খুনের কথা শুনে ডোউন তো ওখানেই উপস্থিত ছিল, সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বন্দুক থেকে অংমিনের হাতের ছাপ মুছে দেয়। আর এখানে ওয়ানসুকে বলে, তুমি এখানে অঙ্গুককে খুন করেছো। পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসে, দরজা টপকে বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করে। ওয়ানসু বলে, তোমার সাহস কি করে হয়। এই জায়গায় একমাত্র ওয়ানসু আর হানসাং দুজনেই উপস্থিত ছিল। একে অপরের ঘাড়ে দোষ চাপাতে থাকে। এ বলে ও খুন করেছে, তো ও বলে না উনি খুন করেছে। ঠিক সেই মুহূর্তে ডোউন বাড়ির ভেতর চলে আসে। ডোউন এখানে ওয়ানসুর সাথে আলাদা করে কথা বলবার চেষ্টা করে, কিন্তু সেরকম সিচুয়েশনটা থাকে না। এখানে হানসাং আর ওয়ানসু দুজনকেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয়, বলে আমরা আপনাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করব। আর এখানে অঙ্গুকের বডিটাও নিয়ে যাওয়া হয়। ওয়ানসুর রাগে ক্ষোভে ফেটে পড়ে। ডোউনের সাথে একবার শেষবারের মতন কথা হয়। ডোউন বলে, তুমি আমার সঙ্গে চলো। হানসাংকেও এদিকে পুলিশে নিয়ে যায়। এখানে ডোউনের কাছে ওয়ানসু মোটামুটি সত্যিটা বলে দেয় যে এখানে অংমিনই অঙ্গুককে খুন করেছে, আমি এসবের মধ্যে নেই। তারপরে ডোউন এখানে ওকে বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করে। অঙ্গুক সিকিউরিটি রুমে গিয়ে দেখে ওখানকার সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। সমস্ত কাজের লোকদের বলে অংমিন এখান থেকে চলে গেছে কিনা দেখো। অংমিনের গাড়িটা তখনও পার্কিং লটে ছিল। তাই ডোন বুঝতে পারে যে অংমিন এখনো বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে, একটা আলমারির ভেতরে। এরপর অংমিনকে বের করে কাজের লোকেদের বলে, ওর হাতে বাঁধবার জন্য একটা প্লাস্টিক এনে দিই। তোর হাতে একটা প্লাস্টিক বেঁধে পুলিশের হাতে এখানে অংমিনকেও তুলে দেওয়া হয়। অংমিনের এখানে আর অস্বীকার করার কোনো রকম কোনো জায়গা থাকে না। তার পরের দিন এখানে লকারটা ভাঙা হয়। হানসাং এর লকার থেকে ওই পেন ড্রাইভটাও পাওয়া যায়, যে পেন ড্রাইভের মধ্যে ও হিয়নসুর ওয়াইফ সমস্ত প্রমাণ এখানে রেখে গেছিল। তো এখানে সিসিটিভি ফুটেজটা উদ্ধার করতে সমর্থ হয়, যেখানে পরিষ্কার দেখানো হয় যে ওয়ানসু বন্দুকের আওয়াজ পাওয়ার পর বাড়ির ভিতর ঢুকেছে, তাই খুনের সময় ও ওখানে উপস্থিত ছিল না। তার পরের দিন এখানে দেখানো হয় জেলে, এখানে সেন্ট্রাল জেলে অংমিনকে নিয়ে যাওয়া হয়। অংমিন রাগে ফুঁসতে থাকে, কিন্তু করার মতনও কিছু থাকে না। তার পরের দিনে মিস পার্কমিরানকে দেখি, পার্কমিরানের সাথে ওয়ানসু দেখা করে। ওয়ানসু বলে, আপনি কেন এখানে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন নিজের ছেলেকে বাঁচাবার জন্য। আপনি কোনো দোষ করেননি, আপনাকে আমরা ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি নিজের হাতে সাজানো বাগান কেন নষ্ট করছেন। পার্কমিরান বলে, তুমি ভাবছো তুমি কি জিতে গেছো, যেরকমটা উনি সবসময় করতেন, অহংকার বশত কথাবার্তা বলতেন। ওয়ানসু বলে, এখানে হারা জেতার বিষয় নয়, সত্যি মিথ্যেটাই আসল। ডোউনকে এরপর বলে যে তুমি সবটাই জানো, এরপর আমাদের কি করা উচিত সেটাই তুমি করো। চেয়ারম্যানকে বাঁচানো উচিত।
তো ওয়ানসুকে এখানে ডোন বলে আমি কারোরই এগেনস্টে নয়, কিন্তু সত্যি যার পেছনে আমিও তার পেছনে থাকবো। তারপর বলে তুমি একটা জিনিস করো, এখানে আমি একটা জিনিসই জানি যে এই সবের পেছনে K1 ছিল যে তোমাকে খুন করার চেষ্টা করেছে, এই বিষয়টা আমাদের প্রুফ করতে হবে। এরপর ওয়ান কোম্পানিতে চলে যায় যেখানে হানসাং বসেছিল। হানসাং অনেক বড় বড় কথা ডোনকে বলতে থাকে যে জানো তো বড় লোকরা এরকমই হয়, নিজেদের ইগো দেখায়, নিজেদের সবকিছু দেখায়, নিজেদের লোভই ওদের শেষ করে দেয়। ডৌন ওই সেম কথা হানসাংকে বলে যে তুমিও আজকে এই চেয়ারে বসে রয়েছো তোমার লোভের বশবর্তী হয়ে, তুমিও তোমার শাস্তি খুব শীঘ্রই পাবে। তখন হানসাং বলে কিভাবে পাবো, কোনো প্রমাণ আছে? তুমি কিছু প্রুফ করতে পারবে না। ডৌন বলে প্রুফ তো আমি করতেই পারবো, এটাই তোমাদের ভুল মিস্টেক করো তোমরা, তোমরা নিজেরা দোষ করে ভাবো যে আমাদের দোষ কেউ কোনোদিন জানবে না, সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে হানসাং এর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে আসে, কারণ ওর বিরুদ্ধেও প্রুফগুলো ছিল। রাগে কটমট করে তাকাতে থাকে ডৌনের দিকে, কিন্তু করার ওর কিছু নয়, কারণ ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ ডৌন এখানে জোগাড় করে ফেলেছে। তারপরের সিনে আমরা ওয়ানসুকে দেখি, ও এখানে সসম্মানে রয়েছে। ডৌন নিজের রেজিগনেশন দিয়ে দেয়। ওয়ানসু বলে তুমি চলে যাচ্ছ চাকরি ছেড়ে, তুমি কি আবার পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করবে? ঠিক আছে, আমারও এখন আর বডিগার্ডের দরকার নেই, তবে এটাই কি আমাদের শেষ দেখা? এরপর ডৌন বলে জানি না সেটা, তুমি ভালো থেকো আমিও ভালো থাকবো। দুজন দুজনকে বিদায় জানিয়ে একটা হাগ করে, আর এরই মাধ্যমে ডৌন এখান থেকে বিদায় নিয়ে নেয়। দুজনের ভালোবাসা আর এটাই হয়তো শেষ পরিণতি, এটা ভেবে ওয়ানসু চোখের জল ফেলতে থাকে। তার পরের সিনে আমরা দেখি মিস পার্ক মিরানকে এখানে বেল দেয়, বেলে ওনাকে ছাড়ানো হয়। উনি এখানে থেকে বেরোনোর পর ওয়ানসু ওনাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তো মিস পার্ক মিরান বলে আমি একটা শান্তিপূর্ণ জায়গায় যেতে চাই, এসব আমার আর এখন এই মুহূর্তে ভালো লাগছে না। তারপরের সিনে ওংমিনকে দেখি, ওংমিনের সাথে পার্ক মিরান একবার দেখা করতে আসে। মিস পার্কমিনান বলে ওংমিন আমি জানি হয়তো তোর প্রতি আমি অনেক অন্যায় করেছি। ওংমিন কান্নায় ভেঙে পড়ে। ওংমিন বলে আমি জানি না আমি অঙ্কুককে কি করে খুন করে ফেললাম। পার্কমিনান বলে যা হয়ে গেছে সেটা তো ভুলবার নয়, তবে একটা জিনিস মনে রাখিস, হানসাং কিন্তু তোকে ফাঁসিয়ে দেবে, কারণ তোর চেয়ারম্যান কিমকে খুন করা ওই ওই যে কয়নার বারটা ছিল, ওই গোল্ড বারটা সে এখনো রেখে দিয়েছে। ভয়ঙ্কর একটা বিষধর সাপ, এই সব কিছুর পিছনে ওই রয়েছে, সকলকে নিজের হাতের মুঠোয়ও রাখতে চায়। ওংমিনের পর হানসাং এর সাথে জেলে দেখা করতে চায়, ওরা দুজনে একই সেলে ছিল। এখানে হানসাংকে গলা টিপে মারবার ওংমিন চেষ্টা করে, বলে তুমিই হচ্ছে বিষধর সাপ, প্যারাসাইট, তোমাকে আমি মেরে ফেলবো, তুমি আমাকে দিয়ে এইসব করতে বাধ্য করিয়েছ, সর্বক্ষণ আমার মনে বিষ ঢেলেছ। ওংমিনকে এরপর পুলিশের লোকেরা নিয়ে যায়। হানসাং বুঝতে পারে ও আজ নিজের ছেলের চোখেও ছোট হয়ে গেছে। তারপর এসে ওয়ান এখানে গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই পার্ক মিরান ফিরে এসেছে, কিন্তু দুটো চেয়ারের দিকে তাকিয়ে ও ফিল করে যে অঙ্গুক আর হানসাং দুজন দুটো চেয়ারে রয়েছে, কারণ ওদের দুটো চেয়ার ফাঁকা ছিল। এটা দেখে পার্কমিনানের খারাপ লাগে। পার্কমিনান বলে শীঘ্রই ভোট হবে, ওয়ান গ্রুপের আসল ডিরেক্টর যে হবে সেটা আমরা ভোট করে ডিসিশন নেব। তখন ও বলে সোসাইটিকে আরেকটা জিনিসও জানাতে চাই, ওয়ান ফ্যামিলির যে এক্সট্রা স্লাস ফান্ড মানে যে কালো টাকা রয়েছে সেটা আমি নাও ফাউন্ডেশনকেই দিতে চাই, যাতে সেখানে মানুষের স্বার্থে লাগতে পারে। এদিকে দেখি মনের সুখে ওয়ানসু নাও ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাচ্ছে। এখানে নাও ফাউন্ডেশনের তরফ থেকে ইউনিসেফের কাছে প্রচুর ওষুধপত্র পৌঁছায়, আর ওদের দুজনে এয়ারপোর্টে দেখা হয়। ডৌন আর ওয়ানসু দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। এখানে ডৌন বলে আমিও এখানে তোমার ফাউন্ডেশনের কাজ করতে এসেছি, তোমার বডিগার্ড হিসেবে নয়। এরই মাধ্যমে এই সুন্দর ড্রামাটা শেষ হয়। তো কেমন লাগলো তোমাদের এই ড্রামা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।